মা, তোমার একটা কথা বলি, স্পষ্ট কথায় কষ্ট কম। বোন আসবে বলে বোনাসও দেয়নি, আর আলাদা করে ছুটিও দেয়নি। আজ এমনিই রবিবার, এমন কোনো ন্যাকামি করো না যাতে আমার সারাদিন ক্লাবে বসে তাস খেলে কাটাতে কি হয়। বললে? এই শোনো, ভাবছো কি আমার কানে যাচ্ছে না? তুমি না হয় ক্লাবে যাবে, আমি যাব কোন চুলোয়? একটা কথা স্পষ্ট করে বলে রাখছি, ছেলেকে নিয়ে সোজা কিন্তু একদম শ্রীরামপুর চলে যাব। দেখেছো, এখনো অব্দি এসে পৌঁছলো না, অশান্তি শুরু। ও মা, আমি তো তেমন কিছুই বলিনি। বলেনি? আমি শুধু বলেছি যে 10 বছর পর মেয়েটা ফিরছে, অল্প একটু আমুদি মাছ এনে দিবি। বুঝিনি বাবা, তাতেই এত কিছু তোমাদের। হুম, কলকাতা তুমি আঁচলের মতো সোহাগ আদরে মাখা, তোমার জন্য ভালোবাসা আর আবেগ জমিয়ে রাখা। সেদিন যখন গেছিল তেমন মনমরা। এখন দেখবি বিদেশি কসমেটিক্স মেখে চকচকে হয়ে বাড়ি ফিরছে। টাকায় সব হয় রে দিদি। হ্যাঁ, তখন আমার বিয়ে হয়নি। এই বোন, বলছি বাঁচাও বলে যে আমাকে ওই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, সেটা কি নদীকে বলবো নাকি চেপে যাবো বলতো? এমন ভাবে বলছিস যেন আমি না বলতে বললে তুই চুপ থাকবি। না, বিষয়টা তা নয়। এই আমার এক দোষ, পিঠে কথাও থাকে না, বাচ্চাও থাকে না। এই শোন, বলছি আমি যদি নাও বলি, ওই শঙ্করদা, জবা বৌদি, ওরা বলবে না ভেবেছিস? ওই যে খুচুটে না ওরা। হ্যাঁ, প্রাইভেট গাড়ি। ও, হ্যাঁ। ডক্টর সেনের। ছাড় তো, এলে তো আমরাই আগে দেখতে পাবো। হ্যাঁ। পূজা, ও পূজা, টিফিনটা দাও। তারক, বাবা শোন, হ্যাঁ আসছি। বলছি কি যে এই যে হ্যাঁ বলো। এই নাও তোমার টিফিন বক্স। কোনো মতে ঢ্যাঁড়সগুলো ভেজেছি, মুচমুচে হয়নি কিন্তু। সে ঠিক আছে। বলছি আজকে যে চিকেনটা এনেছি তুমি ওটা কেটে কুটে পরিষ্কার করে হ্যাঁ। দিও। রান্নাটা কিন্তু মাই করবে। দিয়া ওর দিদানের হাতে রান্না খেতে খুব ভালোবাসে। এই তোকে একটা কথা বলবো বাবা। আবার কি? বলছি পাশের বাড়ির নদী ফিরেছে 10 বছর বাদে। বলছি যদি ডাকে একবার তো যেতে হয় না। বলছি আসবার সময় একটু মিষ্টি নিয়ে আসবি বাবা, যদি পারিস। আনবো। সেই কোন ছোট থেকে নদীকে চিনি, এখন সে বড় লোক। এই গোকুলের মিষ্টি কি তার মুখে রুজবে? আনবো, আসছি আমি। দাও। হ্যাঁ। আরে সরো। আরে ঠিক আছে। দুর্গা দুর্গা। দুর্গা, ঠাকুর ভালো করো ঠাকুর।